আজ বাড়িতে বানিয়েছিলাম এরকম চিকেন তন্দুরি। তো বাচ্চাদের সবসময় একঘেয়ে চিকেনের গ্রেভি করে দিলে, চিকেন কষা করে দিলে খেতে চায় না, বোর হয়ে গেছিলো। তো ভাবলাম আজকে এই নতুন রেসিপিটা করব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন ব্লগে। তো আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে। চিকেন তন্দুরি বাড়িতে কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেকটা চিকেন নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি 300 মতো আছে, 300-400 মতো আছে এখানে। তো আমি এখানে মশলাটা বেটে নিচ্ছি। দেখো, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভালো করে একটু বেটে নিলাম, এখানে শিলেই বেটে নিলাম। আর এখানে টক দই নিয়ে নিচ্ছি। হাংকাট হলে ভালো ছিল, তো আমার তো প্ল্যানিং আগে থেকে ছিল না, হঠাৎ করে সকালবেলা বাজার নিয়ে এসছে। তো আমি ভাবলাম যে তাহলে আজকেই করব। বেশিক্ষণ ম্যারিনেটও করব না, প্রায় 1 ঘন্টার বেশি ম্যারিনেট করার সময়ও হবে না, দুপুরে খেতে দেবো। সেই কারণেই একটুখানি এখানে সব কিছু বানিয়ে নিচ্ছি, এখানে প্রিপারেশন চলছে। এরকম টক দই নিয়ে নিলাম, অনেকটাই টক দই। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, একদম পিষে পেস্ট বানিয়ে নিনি, একটুখানি হালকা হালকা একটুখানি দেখো দেখা যাচ্ছে। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। পরপর বেশ কয়েকটা মশলা নিতে হবে, এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমার যতটা পরিমাণ মনে হবে, একটু ঝালঝালি বানাবো আমি। যারা ঝাল ভালো লাগে না, যারা খেতে পারো না, তারা কম ঝাল দেবে। তাই আমি এখানে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার যেটুকু মনে হবে সে হলো সেরমভাবেই দিয়েছি। এখানে দেখো, ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। আমি জিরে গুঁড়োটা অ্যাভয়েড করি, আমি সব রান্নাতে আমার বাড়িতে বেশি জিরে গুঁড়ো হয় না, অ্যাড করি না। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো এইখানে আমি দেখো শাহি গরম মশলা নিয়ে নিয়েছি প্যাকেট থেকে, এখানে ঢেলে নিচ্ছি শাহি গরম মশলা। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে ভালো করে, যাতে পুরো চিকেনটাই আর কি এর মধ্যে হবে। আরও দরকার হলে আমি পরে আবার অ্যাড করব, আগে প্রথমে এই মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো মোটামুটি মিশ্রণটা হয়ে গেছে। আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ অনেকটা চিকেন আছে, দেখে উপর থেকে বোঝা যাচ্ছিল না। তো তারপরে দেখলাম না, অনেক বড় বড় চিকেন আছে, আর অনেকটা পরিমাণে, প্রায় মনে হয় 1.5 কেজি আছে। আমি ভুল বললাম, 1 কেজি 400 না, প্রায় 1 কেজি 500ই আছে আর কি, বেশ অনেকটাই আছে। ওজনে বড় বড় পিস কাটিয়ে ছিল আর কি। তো এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখানে ভালো করে ম্যারিনেট করে নিলাম, হাত দিয়েই মাখিয়ে নিলাম ভালো করে। এখানে ড্রামস্টিকটা ভালো করে একটু স্লিট করে নিয়েছিলাম, যাতে মশলাটা ভালো করে ঢোকে। তো টাইম নেই বলে এটা 1 ঘন্টার জন্যই ম্যারিনেট করব। এখানে চাপা দিয়ে রেখেছিলাম। এবারে 1 ঘন্টার পর এখানে প্যান নিয়ে নিয়েছি, গ্রিল প্যান। এখানে তেল দিয়ে দিচ্ছি, হোয়াইট অয়েল। আর হোয়াইট অয়েলের মধ্যে একটুখানি বাটারও দেবো, এখানে একটু গরম হলেই বাটারটা দিয়ে দেব। অল্প করেই বাটার ইউজ করেছি। তো এখানে তাওয়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, এখানে বাটারটা দিয়ে দিলাম। এবারে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে মশলাটা মাখানো এই চিকেনগুলো যতটা হবে ততটা দেবো আর কি। 4-5 পিস হলে 5 পিস দেবো, নাহলে 6 পিস দেবো, এরম করে আর কি। 2-3টে ব্যাচে আমি এরম করে গ্রিল প্যানে গ্রিল করে নেব। সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে বাটারটা বেশ ফুটছে, দেখতেই পাচ্ছ। বাটার দিয়ে শুধু বাটার দিলে কিন্তু বাটার জ্বলে যাবে, সেই কারণে আমি একটু অয়েল দিয়ে নিয়েছি প্রথমে প্যানে। আর এই গ্রিল প্যান কিন্তু বিভৎসভাবে হিট হয়, সেই কারণে একটু তেল দিয়ে গরম করে তারপরেই বাটার দিলাম, নাহলে জ্বলে যেত। তারপরে একটু মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম, পুরো হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে পুরো। এখানে উল্টে পাল্টে দিচ্ছি, আস্তে আস্তে কুকিংটা চলছে, এখানে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এখানে পুরো মানে গন্ধটা না আমি পাচ্ছি, তো বিভৎসভাবে সারা ঘরময় ছড়িয়ে পড়েছে। তো আমার বাচ্চারা দৌড়ে এসছে যে মা কি বানাচ্ছ আজকে। তো এসে দেখে গেল, দেখে খুব খুশি আর কি, যে চিকেন তন্দুরি বানাচ্ছে আজকে। তো আজকে জমিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়াটা হবে আর কি, সেটা ভেবেই খুব ওরা আনন্দ করছে যে দারুণ মেনু আজকে দুপুরের। তো দেখো এদিকে গ্রিলের মোটামুটি দাগ পড়ে গেছে, মাংসগুলো খুলে খুলে চলে আসছে। বুঝতেই পারছো কতটা হিট হয় এই গ্রিল প্যানে, যে এই পুরো চিকেনের বড় বড় পিসগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ফার্স্ট ব্যাচ হয়ে গেল, আমি এখানে তুলে নিচ্ছি। এবারে প্যানটাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে একটুখানি এগুলো চেঁচে নিয়ে তারপরে সেকেন্ড ব্যাচটা আবার বসিয়ে দিয়েছি। এই সেকেন্ড ব্যাচে আমি মোটামুটি সব কটাই করে নেব আর কি, কারণ
নাহলে অনেক সময় লেগে যাবে। তারপরে আমি একটা জালি নিয়ে নিলাম এখানে, যে একটু বার্ন ফ্লেভারটা যাতে আসে, একটু বার্ন করে নেব, তাহলে ফুল তন্দুরি চিকেনের এফেক্টটা চলে আসবে আর গন্ধটাও চলে আসবে, পোড়া পোড়া গন্ধ। আর পুরো ঘর ময় ছড়িয়ে পড়েছে এই গন্ধটা, চিকেন পোড়ার গন্ধ, আর থাকা যাচ্ছে না, মানে পুরো জিভ দিয়ে জল চলে আসছে। দেখেই তো বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে আরও ভালো হতো, অন্তত একটা বেলা ম্যারিনেট করে রাখলে মানে আরও তুলতুল করতো, তাড়াতাড়ি হয়ে যেত আর কি কুকিংটা। তো যাই হোক, এটাও খুব ভালোই হয়েছে। পরে খেয়ে আমাকে বললো, রিভিউ দিয়েছে আমাকে সবাই। তো এখানে দেখো এভাবেই আমি বাড়িতে বানাই, আর এবং প্রতিবারই এরকম করেই বানিয়ে থাকি। তো আমি খুব একটা লেগ নিয়ে আসিনি, কারণ বাড়িতে এক দুজনই লেগ খায়, আমার বাচ্চারা খুব একটা লেগ পছন্দ করে না আর কি, সেই কারণেই আমি এরমভাবে চিকেনটা কাটিয়ে নিয়ে এসেছি। আর লেগ আনলেও আমি ছোট ছোট পিস করে কাটিয়ে নিয়ে আসি লেগগুলোকে। একটা লেগই রেখেছি ও আমার হাজব্যান্ডের জন্য, ওই ভালোবাসে বেশি বড় বড় লেগ পিস খেতে। এখানে ভালো করে পুড়িয়ে নিচ্ছি, আর দেখো এরমভাবেই আর কি তৈরি করছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে, দেখো এখানে তন্দুরি চিকেন। আমি একটু স্যালাডও ওখানে পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম, এখানে পাতিলেবুর রস দিয়ে, আর একটু ডেকোরেট করে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, আর কেমন লাগলো চিকেন তন্দুরি রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। চলো আজকে এই অবধি, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। চলো টাটা বাই ততক্ষণ।